সবুজ শ্যামল প্রকৃতির মাঝে নানান মৌসুমে নানান রকম ফুল ফল দিয়ে সাজিয়ে তোলা আমাদের এই বাংলাদেশ। তবে এখন বর্তমানে শাপলা আর পদ্ম ফুলেরও মৌসুম। আর ঠিক এই পদ্ম মৌসুমে পদ্ম ফুল নিয়ে ভিডিও না বানালে কি হয় কন্ত? আসসালামু আলাইকুম, আমি সৈকত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। ঘটনা হচ্ছে আজকে হচ্ছে পদ্ম ফুল তোলার জন্য, পাশাপাশি শাপলা ফুলও তুলছি। পুরো ভিডিও জুড়ে এই জায়গায় লোকেশন সহ কেমনে আসলাম, ক্যাঙ্কার আসলাম, সব কিছুই থাকবি। তো আপনারাও ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো হয়তো আগে ভিডিও শুরু করে দেই। শুরুতেই তিন বান্দর মিলে একটি হয়া শুরুতেই তিন বন্ধু মিলে একটি হয়া পাকা পোক্ত করে এখন প্ল্যান করে আমার টমটম হেলিকপ্টার নিয়ে বার হয়ে পড়লাম পদ্ম বিলে যাওয়ার উদ্দেশ্যে। যদিও সুগলির এলাকাতে এখন করে বিল আছে আর ওইগুলো বিলেতে পদ্ম ফুল শাপলা ফুল ফুটে থাকে। তবে আবার অনেক গ্রামতে বিল থাকলেও এই যে পদ্ম ফুল বা শাপলা ফুল ফোটে না। তবে যাই হোক, পদ্ম ফুল বা শাপলা ফুল ফুটলেও ফুটুক, না ফুটলেও ফুটুক, তবে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গার লোকেশনটা শুনেন। এটা হলো আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার এক নাম করা বিল, সেটা হচ্ছে তেনাচুরা বিল। এটা হলো বোনারপাড়া আর সাগাটার মাঝামাঝি এক জায়গাতে অবস্থিত। আর আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে এই যে অলরেডি আমরা তেনাচুরা বিলের মধ্যে ঢুকে পড়ছি। এই বিলটা দেখতে কিন্তু মেলা সুন্দর লাগে। বিলের মধ্যে প্রায় 2 থেকে 2.5 কিলোর মতো এখানে এই যে পাকা করা রাস্তা আছে। আর এর মাঝখানে কোনো প্রকার এই যে ঘন বসতি নাই, মাঝে মাঝে একটু বাড়ি আছে খালি। আবার এই যে এরকম বানের সময় আসে রাস্তার 2 মুড়ে সাইড দিয়ে থই থই করা পানি, আর মাঝখান দিয়ে বয়া গেছে আঁকা বাঁকা এক মেঠো পথ, যা দেখতেই মনে হয় সাগাটার বুকে এ যেন এক টুকরো মিনি নিকলি হাওর। তাই মাঝে মাঝে মন খারাপ থাকলে এই জায়গাতে এসে একলা একলাই বসে থাকি আমি, তখন যেন হারিয়ে যাই প্রকৃতির মাঝে। তবে বিশ্বাস করেন রাসেল ভাই, এই রাস্তায় আসলে অবশ্যই এই রাস্তার প্রেমে পড়ে যাবেন আপনি। চতুর্মুড়েই পানি দিয়ে ভরা আর মাঝখান দিয়ে এইরকম আঁকা বাঁকা এক রাস্তা। আবার বিলের মাঝখানেই জেলে ভাইদের মাছ মারা, আবার মেলাগুলো ছোট বড় ডিঙ্গি নৌকার খেলা। এগুলি দেখতে না দেখতে আবার দেখবেন এই যে এক ঝাঁক বক উড়ে যাচ্ছে এই বিলের মাঝখান দিয়ে। আবার সনসনিয়ে বাতাস আসে, এই যে ঠান্ডা এক আবহাওয়া তো আছেই। সব মিলিয়ে এই জায়গাটা আপনার মন কাড়ে নিতে বাধ্য। এখন আবার এই বিলের মাঝেই ফুটে আছে লাল সাদা পদ্ম। তাই আর আগে পাশে কোনো কিছু না ভাবে আমার টমটম হেলিকপ্টার কোনো একবার প্ল্যান করে এই যে পরনের লঙ্গি মাথা তুলে হালুবালু করে আগে যাচ্ছে পদ্ম বিলের মাঝখান দিয়ে। তবে আপনারা আবার ভাবেন না আমি উলুঙ্গ হয়ে আছি, মান সম্মান বাঁচানোর জন্য কিন্তু নিচে এখন জাঙ্গে আছেই। যাই হোক, পুরো বিলটা রাস্তার ধার দিয়ে হলেও ওই যে পদ্ম ফুল ফুটে আছে বিলের মাঝখানে। এর জন্যই হাঁটি হাঁটি পা পা করে এই যে আলের পথ দিয়ে চলে যাচ্ছে সেই বিলের মাঝখানে। কাদোজে আর ভরছে বাবা কর মতো না। অবশেষে 3 বান্দর মিলে বাপ রাখলে ভুল হয়, অবশেষে 3 বন্ধু মিলে চলে যাচ্ছি সেই পদ্ম বিলের কাছে। এই যে এই মুখে যখন আমার বন্ধুরা সামনে পদ্ম ফুল দিয়ে করে পাচ্ছে, তখন ভাই রে ভাই অগরকার আটকায় কেটে না জানি অগরে ঈদের দিন শুরু হয়ে গেছে। সাথে সাথে জাঙ্গিয়া কোনো নিংটি মারে এই যে হালুবালু করে নামে পড়লো আর একবারে বিলের মধ্যে। তবে কয়াথা ভালো, এই বিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে, লাল সাদা পদ্ম সহ শাপলা ফুল আছে মেলা এই জায়গা। এগুলো না দেখে এই যে 2 বান্দরে নামে পড়ছে। ওহ থুকু, বারবার রাখলে ভুল হয়। এই যে আমার 2 বন্ধু নামে পড়ছে ফুল তোলার জন্য, আর আমিও এই যে বিলের মাঝখানে আছে যেই মুখে তাকাই সেই মুখে খালি দেখি ফুল আর ফুল, ফুল আর ফুল, মানে ফুল ছাড়া আর কথা নাই। যে মুখে তাকাচ্ছি সেই মুখে খালি ফুল আর ফুল, ফুল আর ফুল। তবে আমরা যেই জায়গাটার মধ্যে গেছিলাম সেই জায়গাটা এই যে শাপলা ফুলের থেকে পদ্ম ফুলই বেশি আছে। আর এই পদ্ম ফুলের পাতা কিন্তু একবারে বড় বড় হয়, মেলা বড় হয়, মানে এত বড় হয় যে ছোটবেলাত মেলা গল্প শুনছি সেই 1941 সালে বিভিন্ন জায়গায় মজলিস করলে এই পদ্ম ফুলের এই পাতার উপরে করে দিছে খাবার জন্য। এত বড় হয় এই পদ্ম ফুলের পাতা। আর এই পদ্মর ফুল কিন্তু একেবারে কচুর পাতা না, কারণ আপনি যতই পানি দেন এটা কিন্তু পানি থাকে না, মানে ছলকে চলে যায়। পানি দিচ্ছি, পানি চলে যাচ্ছে, এটা কিন্তু একবারে কচুর পাতার নাখাল। এই যে পানি নাই, দেখছেন। যাই হোক, পরে আমি এই যে বিলের মধ্যে নামি এই যে মেলাগুলো ফুল তুলি, পদ্ম ফুল, শাপলা ফুল, আর আমরা 3 জন মিলে মেলাগুলো ফুল তুলছি। আর এগুলো ফুল তোলার পরে যে আপনারা হয়তো বা কেউ কেউ কবেন যে ভাই পদ্ম বিলে গেছে ভালো কথা, কিন্তু ফুল ছেড়ার কি দরকার ছিল? আসলে ভাই হয়েছে কি, শয়তানে লারা দিলা যা হয় আর কি। তারপরেও কথা বলো, আমরা যে ফুলগুলো তুলছি না, এগুলো ফুলগুলো দিয়ে এই বিলের থেকে আমাদের বাড়ির যাওয়ার পথে মাঝখানে মেলা মেলা ছোট ছোট ছোলবুলক দেখছি, যেগুলো হচ্ছে বয়স অল্প 1.5 ব্যাটারি ছোলবুল। তার এগিয়ে হাতত দিছি আর এই যে মুখ ভরা হাসি দেখছি। কারো কারো তো এটা দাঁতও নাই, ফোকলা হাসি, আবার কারো কারো পোকা খাওয়া দাঁতের হাসি, আবার কারো কারো দাঁত পড়ে যাওয়া হাসি। যাই হোক, সব মিলিয়ে যে এগুলো ফুলের মধ্যে থেকে 1-2 করে ফুল দিছে ওগুলো ছোলবুলক, তখন তারা মেলা খুশি হয়েছে। আর এগুলো দেখাও এখন আনন্দের বিষয়, যা লাখ লাখ টাকা দিয়েও পাওয়া যায় না এই আনন্দময় মুহূর্তগুলো। তবে এই বিষয়টা কি ডাক অ্যাঙ্কারে ভাবছেন তা সঠিক জানি না, তবে এই জায়গাতে হিউজ পরিমাণ ফুল থাকার কারণে আমরা মেলাগুলো ফুল ছিঁড়ছিলাম, এটা সত্য। তবে ভাইরে পাকনামো করে নামছিলাম যে বিলের মধ্যে, পরে যার চুলকনি উঠছিল কর মতো না। হাই রে ভাই এখনো মনে হয় চুলকতিছে। ইস কি চুলকনটাই না হচ্ছে ভাইরে ভাই। যখন পানি কামড়া খাওয়ার চুলকনি শুরু হয়েছিল তখন তো মনে হচ্ছিল মানে কামলা নিয়ে মনে হয় চুলকনি পাল্লা দেই, মানে এতটা চুলকনি শুরু হয়েছিল। তবে যাই হোক, এখন না কন্ত ফুল নিয়ে আমার ক্যাঙ্কা লাগিচ্ছে। আর এই জায়গায় আসার পরে আপনারা এই জায়গায় এই নদীতে প্রচুর পরিমাণ হচ্ছে নৌকা দেখতে পাবেন। যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে বা পরিচিত যদি কেউ থাকে তাদের কাছ থেকে আপনারা নৌকাও নিয়ে যাবেন। তবে আমরা 2-1 কইছিলাম, তারা হচ্ছে নৌকা দিবার চাইনি, আর জন্য আর বেশি কাউকে কইনি না, আমরা অতটা শেষরাও না, যদি 2-3 বার কষি আর। তো যাই হোক, আমরা বেশি মানুষ তেল তুল মারিনি, তাদেরকে একবার করে কষি, তারা হচ্ছে দেয়নি। তারপরে আমরা হচ্ছে একবারে পানির মধ্যে নামিয়ে তুলছি।
তো এই জায়গাতে আপনারা আসলে হিউজ পরিমাণ হচ্ছে ফুল পাবেন, দেখতে পাচ্ছেন কতগুলো করে ফুল। তবে এখন বর্তমানে কথা হচ্ছে আমার এই ভিডিওটা দেখার পরে আপনার কোন বন্ধুর কথা মনে হচ্ছে যে যার সাথে আপনিও ইনকে পদ্মবিলাস যাবেন, তাকে না কমেন্ট বক্সে টুক করে মেনশন করে দৌড় মারেন। তো এই পর্যন্তই আসলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই বছর কিডাগরা পদ্মবিলায় গেছিলেন, শাপলা বিলায় গেছিলেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাঁচে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ফুল লাগবে কার কার বা হে জানায়েন।